মায়ানমারে আবারও সামরিক অভ্যুত্থান ঘটেছে এ খবর ইতিমধ্যেই সবাই জেনেছি। কিন্তু মায়ানমারের এই অভ্যুত্থানের পিছনে কারা কি উদ্দেশ্য রয়েছে, এতে রোহিঙ্গাদের কপালে বা কি ঘটতে চলেছে, এর একটা বিশ্লেষণ তৈরি করেছে বিবিসি বাংলা। বিশ্বজুড়ে মায়ানমারের বিশেষ কুখ্যাতি আছে সামরিক শাসনের জন্য। 1948 সালে স্বাধীনতার পর গত 72 বছরে মায়ানমারে মাত্র 15 বছর গণতন্ত্র ছিল। সেনা শাসনের সেই দুর্ভাগ্য আবারও জেঁকে বসেছে দেশটিতে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নতুন পার্লামেন্ট দায়িত্ব নেওয়ার ঠিক আগ মুহূর্তে সেনাবাহিনী আবারও ক্ষমতা দখল করেছে। অং সান সুচিকে আটকের পাশাপাশি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির কেন্দ্রীয় এবং প্রাদেশিক প্রায় সব পরিষদের সদস্যকেই বন্দী করা হয়েছে একই সঙ্গে। প্রেসিডেন্ট ইউনি মিন্টো সশস্ত্র বাহিনীর কবজায় রয়েছেন। গত কয়েকদিন থেকে মিয়ানমারে অভ্যুত্থানের গুজব চলছিল, অনেকে এটা বিশ্বাস করেনি। সুচির সঙ্গে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়ের দর কষাকষি চলছিল। আজই সেখানে নবনির্বাচিত কেন্দ্রীয় এবং প্রাদেশিক পার্লামেন্ট সদস্যদের প্রথম অধিবেশন বসার কথা ছিল। তার আগে নাটকীয়ভাবে দেশজুড়ে এনএলডির জনপ্রতিনিধিদের আটক করেছে সশস্ত্র বাহিনী। প্রেসিডেন্ট এবং এনএলডির নেত্রী অং সান সুচিও জেনারেলদের হাতে বন্দী। মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মিয়াদি নিউজ জানিয়ে যাচ্ছে দেশে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব ক্ষমতা সশস্ত্র বাহিনী এখন নিয়ন্ত্রণে নিয়েছে। সেনাবাহিনী জানাচ্ছে তারা সংবিধানের বিধান অনুযায়ী ক্ষমতা নিয়েছে। তারা একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও নিয়োগ দিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন শেষে নতুন সরকার গ্রহণের আগ মুহূর্তে কেন মায়ানমারে এরকম ঘটনা ঘটল তার হিসেব মেলাতে চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এর ব্যাখ্যা খুব কঠিন নয়। দেশটিতে গণতন্ত্রের শাসন শক্ত হতে দিতে চান না জেনারেলরা। তাদের পিছনে চীনের মদদও রয়েছে। সর্বশেষ নির্বাচনে সেনাবাহিনীর সমর্থিত রাজনৈতিক দল ইউএসডিপি অত্যন্ত খারাপ ফল করে। তারা মাত্র 71টি আসন পায়, যা গতবারের চেয়ে 46টি কম। মূলত এই ঘটনা সেনাবাহিনীকে হতাশ করে। ইউএসডিপির এরকম খারাপ ফলাফল মায়ানমারের সশস্ত্র বাহিনী এবং তার গোয়েন্দাদেরকে বোকা বানিয়েছে। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের সুযোগ অনেক কমে যায়। ভোটের পরও সেনাবাহিনী সুচির সঙ্গে দর কষাকষি করেছিল জেনারেল মিং অংকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার জন্য, কিন্তু সুচি সেই আপোষে যায়নি। তারই ধারাবাহিকতায় সর্বশেষ সেনা অভ্যুত্থান। সেনাবাহিনীর এমন শঙ্কাও ছিল জেনারেল মিং অং হ্লাই অবসরে গেলে তিনি সহ অন্যান্য জেনারেলদেরকে রোহিঙ্গাদের গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার থেকে সুচি রক্ষা করবেন না। আগামী বছরে জেনারেল মিং অং এর অবসরে যাওয়ার কথা ছিল। সর্বশেষ কুনিয়ে চীন এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি। চীনের সরকার সমর্থিত গ্লোবাল টাইমসে অভ্যুত্থানের সংবাদ এসেছে অভ্যুত্থানকারীদের বক্তব্য সহ। মায়ানমারের গণতান্ত্রিক শাসনের শিকড় বিস্তারে দেশটিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রভাব বাড়তে পারে বলে চীনের ভয় ছিল। চীনের কাছে মায়ানমারের ভূকৌশলগত গুরুত্ব উত্তর কোরিয়ার মতো। এদিকে অভ্যুত্থানের ফলে রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। মায়ানমারে আবারও গৃহযুদ্ধের কারণে বাংলাদেশে আরও অভিবাসী ঢোকার আশঙ্কা করছে বিশ্লেষকরা। প্রিয় দর্শক, মায়ানমারের এই অভ্যুত্থানকে আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যতে এই অঞ্চলে এই অভ্যুত্থান কিরকম প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।